অরুণাচল প্রদেশের সপ্তম পার্টে তোমাদের সবাইকে স্বাগত। ট্যুরের আজকে ষষ্ঠ দিন। আজকে সকাল থেকে আমরা তাওয়াং জেলার সাইট সিন করে দেখছি। আগের পর্বে বেশ কিছুটা এবং এই পর্বে বাকিটা তুলে ধরার চেষ্টা করলাম। রাস্তার ডান দিকে দেখা যাচ্ছে তাওয়াং মনেস্ট্রি। তাওয়াং মনেস্ট্রি এবং কেডং থাকছে চোলিং নানারি দেখার পর আমরা সোজা চলে এলাম গোল্ডেন বুদ্ধ বা বৌদ্ধ পার্কে। দূরে দেখা যাচ্ছে তাওয়াং মনেস্ট্রি আর এখন দাঁড়িয়ে আছি তাওয়াংয়ের বিখ্যাত গোল্ডেন বুদ্ধার ঠিক নিচে। সামনের দিকে যাব। এই হচ্ছে পার্কিং লট। 2015 সালে H.E. থাকসে রিনপোচে 26 ফিট লম্বা গোল্ডেন বুদ্ধ মূর্তিটি তৈরি করেন। এখান থেকে তাওয়াং শহর এবং তাওয়াং মনেস্ট্রির অসাধারণ একটা ভিউ পাওয়া যায়। এই মনেস্ট্রির ভেতরটি একটু অন্য রকমের। দলাই লামার ছবি সহ এই মন্দিরটি সাজানো রয়েছে প্রাচীন তিব্বতীয় স্ট্যাচু দিয়ে। প্রত্যেকটি স্ট্যাচুরই আলাদা আলাদা নাম আছে যা আমার এখন মনে নেই। মন্দিরের মঙ্করা নিজ নিজ কাজে ব্যস্ত। অন্যান্য মনেস্ট্রির ওয়াল পেন্টিংয়ের থেকে এই মনেস্ট্রির ওয়াল পেন্টিং অনেকটাই আলাদা এবং আধুনিক। এখানে গৌতম বুদ্ধের সম্পূর্ণ জীবনী তৈলচিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। ছবিগুলি খুবই জীবন্তভাবে আঁকা হয়েছে। এই রকম দেওয়াল চিত্র আমি আর কোনো মনেস্ট্রিতে আগে দেখিনি। তৈলচিত্রগুলো দেখতে দেখতে তোমাদের একটা কথা আরেকবার মনে করিয়ে দিই যে অরুণাচল বা যে কোনো জায়গা খুব ভালো মতো দেখতে হলে ভালো ড্রাইভার দাদার সাথে থাকা খুবই দরকার। সেই জন্য তোমাদের সুবিধার্থে ড্রাইভার দাদার ফোন নাম্বার এবং নাম আমি স্ক্রিনে দিয়ে দিলাম। আশা করি তোমাদের এতে বেশ কিছুটা সুবিধা হবে। এই বৌদ্ধ পার্কেই 2022 সালের 3 ফেব্রুয়ারি তৎকালীন অরুণাচলের সিএম শ্রী পেমা খান্ডু একটি 104 ফিট লম্বা ন্যাশনাল ফ্ল্যাগ প্রতিস্থাপন করেন। সমস্ত বীর জওয়ান যারা বিভিন্ন সময় এখানে শহীদ হয়েছেন এবং কর্মরত তাদের উদ্দেশ্যে এই ফ্ল্যাগ প্রতিস্থাপন করা হয়েছিল। 26 ফিট লম্বা গোল্ডেন বুদ্ধ স্ট্যাচুর আশেপাশেও অনেকগুলো বুদ্ধ স্ট্যাচু ছিল। তাই জন্য এই অঞ্চলকে বৌদ্ধ পার্কও বলা হয়। তাওয়াংয়ে যদি তোমরা টার্গেট করো তাহলে এই কটা জায়গা তোমাদের বাকেট লিস্টে রাখতে পারো। এই কটা জায়গা সুন্দর করে ঘুরে দেখতে পারো। তাওয়াংয়ে তার জন্য 2 দিন থাকতে হবে। আর এখন আমরা এসেছি বুদ্ধা পার্কে, যেখানে আছে হচ্ছে গোল্ডেন বুদ্ধা, আরও কিছু স্ট্যাচুস আর এই আই লাভ তাওয়াং লেখাটা। বৌদ্ধ পার্ক দেখা হলে আমরা চলে এলাম তাওয়াং ওয়ার মিউজিয়ামে। তাওয়াং মূল শহর থেকে প্রায় 25 কিলোমিটার দূরে, সমুদ্রপৃষ্ঠ থেকে 2800 মিটার ওপরে 1997 সালে তৈরি করা হয় তাওয়াং ওয়ার মিউজিয়াম। আদতে এটি একটি বৌদ্ধ স্তূপা। 40 ফিট উঁচু এই বৌদ্ধ স্তূপার নাম হলো নামজেল চটেন। 1962 সালে ইন্দো চায়না ওয়ারে শহীদ হওয়া জওয়ানদের উদ্দেশ্যে এই বৌদ্ধ স্তূপা নির্মাণ করা হয়েছিল। এটি নির্মাণকালে স্বয়ং দলাই লামা এখানে ভিজিট করেছিলেন। 1962 সালে ইন্দো চায়নার যুদ্ধে মারা যাওয়া 2420 জন সৈন্যদের নাম লেখা রয়েছে স্বর্ণাক্ষরে। এখানে দুটো আলাদা আলাদা ডিভিশন আছে। একটাতে সন্ধ্যেবেলায় লাইট অ্যান্ড সাউন্ড শো হয় এবং আরেকটিতে, যেখানে আমরা এখন দাঁড়িয়ে আছি, এখানে ম্যাপ, ফটোগ্রাফস, আর্টিফ্যাক্টস এইসব রাখা রয়েছে। এখন চলে এসেছি সুবেদার যোগিন্দর সিংজির ওয়ার মেমোরিয়ালের সামনে। 1962 সালের ইন্দো চায়নার যুদ্ধে বুমলা পাসে মাত্র 20 জন সৈন্য নিয়ে একা হাতে লড়াই করে প্রায় 56 জন চাইনিজ সৈন্যদের নিহত করে বীরের মতো শহীদ হন সুবেদার যোগিন্দর সিং। ওনাকে পরমবীর চক্র সম্মানে ভূষিত করা হয়েছিল। ওনার পাশেই আরেকটি কক্ষে ছিল মেজর মহাবীর সিং চৌধুরী ওয়ার মেমোরিয়াল। যৎ সামান্য যুদ্ধের রসদ হাতে নিয়ে বিরাট চাইনিজ সৈন্যদের বিরুদ্ধে প্রায় 9 ঘন্টা একটানা যুদ্ধ করে 1962 সালের 20 অক্টোবর বীরের মতো শহীদ হন মেজর মহেন্দ্র সিং চৌধুরী। পরবর্তীকালে ওনাকে মহাবীর চক্রে সম্মানিত করা হয়।
এছাড়াও এখানে একটি মিউজিয়াম আছে যেখানে 1962 সালে যুদ্ধে ব্যবহৃত বুলেট, গানস, হেলমেটস, মাস্ক এইসব রাখা রয়েছে। এখানে আমরা পরে আরেকবার আসবো লাইট অ্যান্ড সাউন্ড শো দেখতে। এখন আমরা চলে এসেছি আমাদের পরবর্তী ডেস্টিনেশন 6th দলাই লামার জন্মস্থান আর্জিলিং গুম্পাতে। মূল তাওয়াং শহর থেকে প্রায় 3 কিলোমিটার দূরে গেলুকপা বুদ্ধিজমের অন্যতম নিদর্শন এই গুম্পাটি প্রায় 600 বছর আগে বানিয়েছিলেন আর্জেন স্যাংপো। 1683 সালে লামা তাসি তেনজিং এর ঘরে ওনার ছেলে হিসেবে সানজ্যাং তাসি বা 6th দলাই লামা জন্মগ্রহণ করেন। बाद में आएगा, इसे जन्म यहाँ आया तो ओम प्रतिष्ठा बन चुका है। देखो है ना, मालूम है ना, आया यस सर। दलाई लामा क्या हुआ, सायं 1682 इंडिया अरुणाचल बर्थ यहाँ हुआ। बर्थ यहाँ होकर के 3 मार्च से ये फुटप्रिंट बनाया, फुटप्रिंट पत्थर में फुटप्रिंट बनाया। ये माताजी फादर ये गुरु पद्मा संभावा और ये है फुटप्रिंट। दलाई लामा फुटप्रिंट 3 इयर्स में ये बना करके तिब्बत चलाई की है, ठीक है। और ये 1 दलाई लामा, 2nd दलाई लामा, 3rd मंगोलिया, 4 टिबेट, 5 टिबेट, 6 यहाँ आया, 7, 8, 9, 10, 11, 12 ऑल्सो टिबेट में जन्म होगा, ठीक है। ये अभी धर्मशाला में है। সকাল 7টা থেকে সন্ধে 7টা পর্যন্ত খোলা থাকা এই গুম্পার মূল আকর্ষণ হলো দলাই লামাদের থাঙ্কা পেন্টিংস, 14th দলাই লামার হাতের ছাপ এবং 6th দলাই লামার পায়ের ছাপ। এছাড়াও মানির মধ্যে থাকা বেশ কটি চটেন এখানকার বিশেষ উল্লেখযোগ্য দেখার জিনিস ছিল। एक इंडिया में एक गरीब लड़का था, गरीब ने बिजनेस करता था। बिजनेस करने के बाद में उसको कपड़ा सोना काम करता था। उसके बाद गुंडा आ गया, वो बिजनेस वाला हला करते हैं, हमको गुंडा आ गया, मेरा पूरा ले जा रहा है, तारा देवी आ गया। जैसे क्यों करते हैं बोलिए, तारा देवी ने इसको गुंडा अच्छा से बन गया, आया विंडो ले गया, वो बक किया पूरा ऐसे कहानी। इसको अच्छा ना आप लोग बहुत करते हैं, ठीक है। How many Tara Devis? 21. 21. Do you remember this? Where is it? 21 তারা। আমার সাথে অরুণাচল ঘুরে বেড়াতে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলে যদি নতুন হও তাহলে সাবস্ক্রাইব করে দিও। দলাই লামারা পুনর্জন্মে বিশ্বাস করেন। 6th দলাই লামা তিব্বতের লাসার উদ্দেশ্যে গমন করার আগে তার হাতের লাঠিটি গুম্পার প্রবেশদ্বারে প্রতিস্থাপন করে বলেছিলেন এর থেকে হওয়া গাছের 3টি ডাল যখন সমান মাপের হবে তখন তিনি আবার ফিরে আসবেন। 1959 সালে প্রবল ঝড়ে একটি ডাল ভেঙে গিয়েছিল এবং সেই বছরই তৎকালীন দলাই লামা এই গুম্পা ভিজিট করেন। মনে করা হয় এটা ছিল তার প্রত্যাবর্তন। এখানেই আলাপ হলো একটি খুদে গুন্ডার সাথে, চলো তোমাদের দেখাই। ठीक है, रख दूंगा, पहले फोटो खींच देगा, बंदूक मार देगा, फोटो उठ गया। अरे बेटा बाय बोलो, बाय। नाम बोलो क्या कर देगा? क्या नाम बेटे? क्या कर? सुपरमैन। ये इसका क्या नाम है? सिस्टर का क्या नाम है? क्या खा रहे हो? ये क्या खा रहे हो? आइसक्रीम है ये? इससे दांत खराब होता है। आपका होगा उसका। আজকের মতো এইটুকুই। তোমাদের সাথে আবার দেখা হবে পরের ভিডিওতে। ততদিন সবাই খুব ভালো থেকো। এখন তবে আসি, বাই।